আমাদের সাইফুল ভাই মরে নাই, এক সাইফুল ভাই শহীদ হইয়া বাংলার জমিনকে মুসলমানকে জানায় দিয়ে গেছে, এই মুসলমান স্বাধীন হইছে বইলা ঘরে বৈশা থাইকো না। হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা সবাই এক হইয়া যাইতেছি, সব অপশক্তি এক হইয়া বাংলার জমিনে আবার একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য চেষ্টা করতেছি। ও মুসলমান, আর তোমরা আলাদা হইয়া থাইকো না, সবাই এক হইয়া যাও, হাতে হাত দাও, একসাথে কাঁধে কাঁধ মিলাও, একসাথে হাতে হাত মিলাও, একসাথে কাঁধে কাঁধ মিলাও। যদি এক হইতে না পারো, ওই যে ভারতের দালালেরা, ভারতের লাল কুত্তারা, ভারতের যারা আছে, যারা আমাদের ভারতের মুসলমানদেরকে কোণঠাসা করে রাখছে, সেই দিন আর বেশি দূরে নয়, ভারত বাংলাদেশ চালানোর জন্য চেষ্টা করবি। ভারত বাংলাদেশ চালানোর চেষ্টা করবে, দেখেন আপনারা, চেষ্টা করবে। কিন্তু আমরা জীবিত থাকতে, মুসলমানরা থাকতে, এটা যদি বাস্তবায়িত হয়, এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে? ইজ্জতের মালিককে একটু জবান খুলা বলেন তো। বেইজ্জতির মালিক আল্লাহ। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। তো কেউ ইজ্জতের আসনে বৈশা যদি মনে করে আমার বেইজ্জতি করার কেউ নাই, না না ভাই, বেইজ্জতি করার মতো দুনিয়াতে কেউ না থাকলো একজন আছে না নাই? আছে। আপনি জুলুম করতেই থাকবেন, অত্যাচার করতেই থাকবেন, নির্যাতন করতেই থাকবেন, আর আল্লাহ দেখবে না? না না, আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কুজা কারণ, কুজা কারণ, কুজা নমরুদ, কুজা ফেরাউন সুদাহামা, কুজা শৌকত আজ শাহী, কুজা তখতে সুলাইমান। কোথায় আজকে নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় কারণ, কোথায় 16 বছরের শাসকরা যারা অত্যাচার আর নির্যাতনের উপর দিয়ে স্টিম রুলার চালিয়েছিল, আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলিয়েছে, বিনা অপরাধে মানুষ জেল খেটেছে, বিনা দোষে আলেম ওলামারা স্ত্রী হারা হয়েছে, সন্তান হারা হয়ে সন্তান থেকে দীর্ঘ বৎসর দূর করে রেখেছে। কি লাভ হয়েছে বলেন? আল্লাহ তাআলা বলে ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ যখন ধরছে তো এমনভাবে ধরছে, আল্লাহ পাক বেইজ্জতির মালা গলায় পড়েছে। কিন্তু ভাই, এই দেশটা, আমরা তো 1971 সালের স্বাধীনতা আমরা দেখি নাই, আমাদের বয়স কম, কিন্তু ইতিহাস ঘাটলে পড়লে অনেক কিছু শুনেছি, পড়েছি, কিন্তু আমরা উপস্থিত ছিলাম না। কিন্তু এই যে ছাত্র জনতার যেই, আমরা আরেকটা নতুনভাবে, আমরা সবাই কথা একমত যে আমরা নতুনভাবে আমাদের দেশটাকে পেয়েছি। আমরা জুলুম থেকে, অত্যাচার থেকে একটু হলেও পরিত্রাণ পেয়েছি। কিন্তু ভাই, এই স্বাধীন স্বাধীন মনে করে যদি সবাই চুপ থাকি, তো শত্রু কিন্তু বসে নেই। চতুর্দিক থেকে শত্রু নীল নকশা করতেছে, নীল নকশা করতেছে, কিভাবে আবার বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ করা যায়, বাংলাদেশে কিভাবে একটা হাঙ্গা ডাঙ্গা লাগিয়ে দিয়ে করা যায়। এর জন্য তারা সবচেয়ে সহজ রাস্তা কোনটা দেখে জানেন? বাস, মুসলমানরা তো তাদের আল্লাহরে ভালোবাসে, আল্লাহর বিরুদ্ধে কাউরে দিয়ে একটু বলায় দাও, বাস সারা বাংলাদেশের আলেম ওলামারা সবাই মসজিদে মসজিদে, মিম্বরে মিম্বরে, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার নিয়ে মিছিল মিটিং শুরু করবে, আর বহির্বিশ্বে দেখবে যে বাংলাদেশে আবার ঝামেলা চলতেছে। বাস রসুলের বিরুদ্ধে একজনের দিয়ে বলায় দাও, বাস বলায় দিছে। তো আমরাও তো আন্দোলন মিছিল মিটিং করতেছি যে রসুলের বিদ্বেষীদের শাস্তি চাই, ফাঁসি চাই, মিছিল মিটিং চলতেছে একেবারে প্রত্যেক মাহফিলে, জুমার মিম্বরে, খুতবায় আমরা সবাই বলতেছি। কিন্তু এইগুলারে ঘুরপাক লাগায়া বহির্বিশ্বের কাছে আমাদেরকে আবার নতুনভাবে জঙ্গি রূপে রূপান্তরিত করতে চায়। অথচ যারা আমাদেরকে জঙ্গি বানাইতে চায়, যারা আমাদেরকে জঙ্গির ট্যাগ লাগাইতে চায়, ওরাই জঙ্গি। দেখেন, এই দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর থেকে কতগুলা নীল নকশা আঁকছে। সর্বশেষ এখন যেটা নিয়ে তারা সামনে আগাতে চায়, আমাদের হিন্দু ভাই, আমাদের হিন্দু, আমাদের দেশে অনেক হিন্দু আছে, তারাও আমাদের ভাই। মূলত তারা মনে করে সনাতনী ধর্ম, এটা আমি এক জুমায় বলেছিলাম, মানে তাদের
পুরাতন ধর্ম, অনেক পুরান ধর্ম। হ্যাঁ, অনেক পুরান। কয় বছর আগের বলেন? পৃথিবীতে তো পয়গম্বর আদমের আগে কোনো মানবই আসে নাই। আসছে নাকি? পয়গম্বর আদম নবীর আগে কোনো মানুষই পৃথিবীতে আসছে? তো ইসলাম তো একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা হযরতে আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠাইছে। এরপরে যুগে যুগে কেউ বা ইতিহাস লেখে পয়গম্বর মুসা নবীর জমানার থেকে এই মূর্তি পূজা অনেক শুরু হয়েছে। আবার কেউ বলে আরো আগের থেকে, কেউ বলে আরো পরের থেকে। এই যে মূর্তি পূজার যেই প্রথা চালু হয়েছে, হিন্দুরা যে মূর্তি বানায় পূজা করে, এই প্রথাগুলা তাদের কোনো দলিল, কোনো প্রমাণ তাদের কাছে নাই। বাপদাদাই করছে তারা করে, বাপদাদাই করছে তারা করে। গিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজে হাজার হাজার আলেম ওলামা আছে না নাই? বলেন ভাই, আছে না নাই? আচ্ছা, কোন ডাক্তারের ছেলেরা যদি মাদ্রাসায় ভর্তি করাইতে নেয়, ভর্তি করবে কি করবে না? ডাক্তারের ছেলে এরকম হাফেজ কোরআন আছে না নাই? পুলিশ অফিসারের ছেলে হাফেজ আছে না নাই? ইসলাম ধর্মে সবাই ইসলাম নিয়ে রিসার্চ করার ক্ষমতা আছে, কিন্তু হিন্দু ধর্মে না। না, যারা পুরোহিত তারাই শুধু তাদের ধর্ম সম্পর্কে জানে। আর যদি এই তাদের ধর্ম পালন করে, বাস তাদের পুরোহিতরা যা কয় শুধু তারা তা মানে। তাদের ধর্ম সম্পর্কে তাদের হিন্দু সমাজের কারুর জ্ঞান নাই, শুধু পুরোহিতদের জ্ঞান। যেই কথাটা আমি বলতে চাই, হিন্দুরা এই দেশে থাকে, হিন্দুরা এই দেশে থাকে। দেখেন আপনারা, হিন্দুরা এই দেশে থাকে। যখন 1971 সালে সংগ্রাম হয়, যুদ্ধ হয়, পাকিস্তানি হানাদার বাহিনীরা এই দেশে হামলা চালায়, তখন কিন্তু হিন্দুরা এই দেশ বেশি ছাড়ছে, ঠিক না? এই দেশ থেকে হিন্দুরা বেশি ছাড়ছে। হিন্দুরা সব ছাইরা এই দেশ থেকে ভাগছে। এরপরে যে হিন্দুরা আছে দেশ স্বাধীনের পর থেকে, একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, এই বাংলাদেশে হিন্দুরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? সবাই বলেন, শান্তিতে আছে না অশান্তিতে আছে? আমি তো মনে করি একেবারে বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলে বসবাস করে। এই যে মুসলমানের, এই মুসলমানের বাড়ি, চতুর্দিকে মুসলমানের বাড়ি, এই হিন্দু পাড়ায় কি হিন্দুরা পূজা করে নাই? কোনো ডিস্টার্ব কোনো মুসলমানের সন্ধান করছে না? বরং সব বেহায়া কিছু মুসলমানরা হিন্দুকে পূজায় শরিক হয়েছে। হয়েছে কি হয় নাই? অথচ আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যান, কুরবানির ঈদে এমনও রাজ্য আছে, এমনও রাজ্যের এলাকা আছে, যে রাজ্যের এলাকাগুলোতে আমার মুসলিম ভাইয়েরা কুরবানি দেওয়ার সাহস পর্যন্ত পায় না। বিগত দিনে অনেক ইতিহাস পড়েছি, অনেক গল্প শুনেছি ইন্ডিয়াতে। এই বিগত কয়েকশো বছর আগের ঘটনা নামিয়া, এই যে বিগত কয়েক বছর লাগাতার কুরবানির ঈদে গরু জবাই করার কারণে বাপ, সন্তান, মা, 5-7 জন এক পরিবারের সবাইরে হিন্দুরা জব করে নিয়েছে। কেন? তাদের মাতাকে জব করছে, গৌ মাতা। কই? তখন তো কোনো মিডিয়া, তখন তো কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব মিডিয়া কেউ কিচ্ছু বললো না, বরং ভারতের কেউ শুনলেও না ঠিকভাবে ঘটনা। আর দেখেন মুসলমানের দেশে 92-95 ভাগ মুসলমানের দেশে তারা মনে করে তারা সংখ্যালঘু না। আমি তো মনে করি হিসাবে আমরা সংখ্যালঘু, জনগণের দিক দিয়ে না। জনগণের দিক দিয়ে তো তারা সংখ্যালঘু, কিন্তু অত্যাচার আর নির্যাতনের চাইতে, তাদের চাইতে আমাদের ধর্মীয় গরু যারা আলেম ওলামা, তাদের অত্যাচার আরও বেশি হয়েছে। কি হইল? গত কয়েকদিন আগের ঘটনা, মাত্র 2-3-4 দিনের ঘটনা। তাদের একজন দেবতা, তাদের একজন পুরোহিত, আবার পুরোহিতরে প্রভুও কয়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের প্রভু কে? আমার কথা কয় না, কে আমাদের প্রভু? কে আমাদের রব? কে আমাদের মালিক? কে আমাদের খাওয়াই? কে? এদের এক এক দেবতার এক এক গুণ, এক এক পুরোহিতের এক এক গুণ। এদের এক পুরোহিত ধরছে যে বিশ্ব বাটপার, তার কথাগুলো যদি, তার চরিত্র যদি এখন আমি তুলে ধরি, তো অনেকে মনে করবেন যে হুজুর কি বলেন। হ্যাঁ, আমাদের কাছে সব রিপোর্ট আছে ভাই, আমাদের কাছে সব রিপোর্ট আছে, কিন্তু ওদের রিপোর্টগুলো আমরা বলতে গেলে আমাদের সমস্যা। কিন্তু আমাদের আলেম ওলামাকে নিয়ে যদি এত কিছু করলো, এত আলেম জেল কাটলো, বহির্বিশ্বের কোনো মিডিয়ায় দেখাইলো না। আর একজন হিন্দু পুরোহিত ধরার পরে কি হইল? চট্টগ্রাম করে তুললো, জামিন দেয় নাই। জামিন না দেওয়ার কারণে যেই পরিমাণ পরিস্থিতি ইসকন নামীয় সন্ত্রাসীরা, উগ্রবাদীরা করছে,
চট্টগ্রামের অনেকগুলা মসজিদ ভাইঙা, মসজিদের ফ্যান, মসজিদের লাইট, মসজিদের একেবারে কাজ টাজ যা আছে সব ভাঙছে। চট্টগ্রামের অনেকগুলা মসজিদে ইসকন নামীয় সন্ত্রাস উগ্রবাদী সংগঠনের লোকেরা আল্লাহর কালাম কুরআনুল কারীমকে আল্লাহর ঘরে আগুন লাগায় পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। মিয়া ঘরে তেল লাগায় ঘুমান, ঘরে তেল লাগায় ঘুমান। শুধু তাই না, চট্টগ্রাম কোর্টে হিন্দু থেকে মুসলিম হলে বিনা পয়সায় যে অ্যাডভোকেট সাইফুল ভাই তাদের পাশে দাঁড়াতো, তাদেরকে এফিডেভিট করে দিত। এমনকি সেই মামলার একজন আইনজীবী উনি ছিল। উনি কেন ওই মামলার আইনজীবী, কেন ওনাদের প্রভু, ওনাদের ইসকনের ওই পুরোহিত, ওই নেতা কেন জামিন পায় নাই? কোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে তারা একেবারে কোর্টের সামনে, ওই তাদের সামনে, কোর্টের সামনে ওই সন্ত্রাসী বাহিনী আমাদের ভাইকে দুনিয়ার থেকে শহীদ করে দিচ্ছে। যেই পরিমাণ কোপগুলা কোবাইছে আপনারা অনেকে দেখছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। ভাইরা আমার, এই পরিমাণ অত্যাচার এখন আপনারা কি মনে করেন? 92-95 ভাগ মুসলমানের দেশে হিন্দু কয়েকজন মসজিদেও হামলা করলো, এক অ্যাডভোকেটও মারলো, আবার তারাই মিছিল করতেছে আমাদের স্বাধীনতা নাই। আবার তাদের সাথে তাল মিলে ভারতেও মিছিল চলতেছে যে বাংলাদেশে আমাদের হিন্দুরা শান্তিতে নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। অথচ বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলে আছে। হিন্দুদের চাইতে, সব চাইতে হিন্দুদের চাইতে আরো কষ্টে আছে এই দেশের আলেম ওলামা। এখনো জেলখানায় অনেক আলেম ওলামা আছে, যাই দেখেন কাশেমপুর কারাগারে এখনো আছে। আল্লাহ আপনাদের আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যে সাইফুল ভাই শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য মারা যায় তারা মরে না, বলেন তারা কি হয় না? তারা মরে না, তারা শহীদ। শহীদরা কোনোদিন মরে না। আপনারা জানেন কিনা, আমাদের সাইফুল ভাইকে কি করে নাই? গোসল করায় নাই। সাইফুল ভাইকে গোসল না করায় ওই রক্তাক্ত অবস্থায় কাপড়ের কাপড় পরাইছে। কারণ হাদিসের ভিতরে আছে মানুষগুলা, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। পুরুষ নাই, মহিলা নাই, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কিন্তু যারা শহীদ হবে, ওই শহীদদেরকে যেই রকম অবস্থায় মারা গেছে ওই রকম অবস্থায় দাফন করা হয়। ওই রক্ত মাখা জামানিয়া যে ময়দানে সবাই উলঙ্গ, ওই ময়দানে শুধুমাত্র শহীদরা জামা পরা অবস্থায় উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সাইফুল ভাই মরে নাই। এক সাইফুল ভাই শহীদ হইয়া বাংলার জমিনকে মুসলমানকে জানায় দিয়ে গেছে, এই মুসলমান স্বাধীন হয়েছে বইলা ঘরে বৈশা থাইকো না। হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা সবাই এক হইয়া যাইতেছি। সব অপশক্তি এক হইয়া বাংলার জমিনে আবার একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য চেষ্টা করতেছি। ও মুসলমান, আর তোমরা আলাদা হইয়া থাইকো না, সবাই এক হইয়া যাও, হাতে হাত দাও, একসাথে কাঁধে কাঁধ মিলাও, একসাথে হাতে হাত মিলাও, একসাথে কাঁধে কাঁধ মিলাও। যদি এক হইতে না পারো, ওই যে ভারতের দালালেরা, ভারতের লাল কুত্তারা, ভারতের যারা আছে, যারা আমাদের ভারতের মুসলমানদেরকে কোণঠাসা করে রাখছে, সেই দিন আর বেশি দূরে নয়, ভারত বাংলাদেশ চালানোর জন্য চেষ্টা করবি। ভারত বাংলাদেশ চালানোর চেষ্টা করবে, দেখেন আপনারা, চেষ্টা করবে। কিন্তু আমরা জীবিত থাকতে, মুসলমানরা থাকতে, এটা যদি বাস্তবায়িত হয়, এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে? ভাইয়েরা আমার, ইসকন সন্ত্রাসী উগ্রবাদী, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যারা কথা বলে নাই তাদের কি সন্দেহ আছে নাকি? যারা আমাদের সাইফুল ভাইকে শহীদ করছে, যারা আমাদের মসজিদ আল্লাহর ঘরে আগুন লাগাইছে, যারা আমাদের আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর কালাম কুরআনুল কারীমে আগুন জ্বালাইছে, যারা আমাদের আল্লাহর ঘরের ভিতরে প্রস্রাব করে বিরু করছে, খোদার কসম করে বলি তারা উগ্রবাদী, তারা উগ্রবাদী, তারাই সন্ত্রাস। ঠিক না ঠিক? জোরে কন। ভাইয়েরা আমার, বাংলাদেশে অনেক দল
নিষিদ্ধ হইতেছে। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যারা উপদেষ্টারা আছে তাদেরকে সবসময় এইভাবে হকের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমি তাদেরকে আমাদের এই মিম্বর থেকে, আমাদের এই জুমার ঘর থেকে, আল্লাহর ঘর থেকে আমরাও তাদের কাছে খবর পৌঁছাইতে চাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ পীর বুজুর্গের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে হিন্দুরা রাজত্ব কায়েম করবে, এটা হতে দেওয়া পারে না। ঠিক না ঠিক জোরে বলেন ভাইয়েরা আমার। এই জন্য ভাইয়েরা আমার, অচিরেই বাংলাদেশে, আমার শেষ কথা, অচিরেই বাংলাদেশে যেই সন্ত্রাসীরা আমাদের আল্লাহর ঘরে আগুন লাগাইছে, যেই সন্ত্রাসীরা আমাদের আল্লাহর ঘরে দাঁড়ায় প্রস্রাব করছে, যেই সন্ত্রাসীরা আল্লাহর কালামে আগুন লাগায় পড়ছে, তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের ব্যবস্থায় আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিক না ঠিক বলেন ভাইয়েরা আমার। সর্বশেষ কথা, ইসকন নিষিদ্ধ করতে হবে। এই দেশে বাংলাদেশে কোনো ইসকন নামীয় কোনো দল থাকতে পারবে না। ঠিক না ঠিক বলেন ভাইয়েরা আমার। এই ইসকন এটা সন্ত্রাসী দল, উগ্রবাদী দল। খবরদার মুসলমান, সাবধান হন, সাবধান হন। এখন যদি সাবধান না হন, অচিরে এমন সময় আসবে, আপনারা জানেন কিনা, নরসন্দিতে ইসকনের সবচেয়ে বড় ঘাঁটি। নরসিংদীতে ইসকনের সবচেয়ে বড় ঘাঁটি। ওই যে নরসিংদীর বাজারে যায় দেখেন, প্রথমে অল্প একটু জায়গা নিছিল, আর এখন গিয়ে দেখেন নরসিংদীর বাজারে যাইতে, ওই যে পুরান রাস্তা দিয়ে যাইতে, পুরা নদীর পার তারা এখন দখল করে বসে রয়েছে। প্রকাশ্যে ট্রেনিং দেয়, প্রকাশ্যে ট্রেনিং দেয়, লাঠি হাতে নিয়ে তারা লাঠি ঘুরায়, প্রকাশ্যে অস্ত্র চালানো ট্রেনিং দেয়। আর বাংলাদেশে মুসলমানের দেশে আজ পর্যন্ত মুসলমানের কওমি মাদ্রাসায় জিহাদের কিতাব পড়ানো পর্যন্ত বন্ধ। যেই দেশে জিহাদের কিতাব পড়ানো বন্ধ, যেই পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য আল্লাহ যারে না বানাইলে দুনিয়া হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত যুদ্ধের সশরীরে সেনাপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা কি ইসলামের জন্য রক্ত দেয় নাই, যুদ্ধ করে নাই? তো সেই ইতিহাস আমাদের জানা দরকার। আমাদেরও যুদ্ধের জন্য ট্রেনিং থাকা দরকার। আমাদেরও ইসলামের জন্য যুদ্ধের প্রয়োজন হইলে, মাঠে নামতে হইলে তখন কেমন যুদ্ধ করবো, এই জন্য আগের থেকেই তো আমাদের অস্ত্রের দরকার, ট্রেনিংয়ের দরকার। কিন্তু না দোস্ত, যেই দেশে 95% মুসলমান, সেই দেশে মুসলমানরা ট্রেনিং দেওয়ার সুযোগ নাই। আর কয়েক গোটা হিন্দুরা ইসকন নামীয় সংগঠন দিয়া তারা প্রকাশ্যে তারা কি করে ট্রেনিং পর্যন্ত দিয়েছে।